আল্লাহর সন্তুষ্টির জন্যই রোগী দেখতে যায় বিভিন্ন। এই বিষয়টা আমাদের মধ্যে সে একদম মানে বিরল হয়ে যাচ্ছে, যে আমরা দিন দিন কমে যাচ্ছে। আমাদের অনেক আত্মীয় স্বজন হাসপাতাল থাকলেও আমরা দেখতে যাই না। কিন্তু আমার তো উচিত ছিল যে সপ্তাহে না হলেও মাসে একদিন হাসপাতালে যাওয়া, ওই সমস্ত রোগীদেরকে দেখা, যে তাদের তুলনায় আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর, কত ভালো রেখেছেন। আমরা তো সেদিকে যাই না, বরং আমাদের খুব নিকটাত্মীয় যদি হসপিটাল থাকে সেখানে আমরা যাই না। আমাদের মানে অনেক গাফিল চলে আসছে বিষয়ে। আল্লাহ বলেছেন একজন মুসলিমের উপরে আর একজন মুসলিমের 6টা হক রয়েছে। যখন সে সালাম দিবে, সালামের জবাব দিবে, যখন দাওয়াত দিবে, দাওয়াত কবুল করবে, যখন তার কাছে ভালো কোনো নসিহা চাবে, ভালো নসিহা করবে, যখন হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে, উত্তর দিবে, এবং অসুস্থ হলে তার সেবা করবে, মারা গেলে তার জানাজায় উপস্থিত হবে। একজন মুসলিম তো আপনার থেকে এটি পায়, আপনার উপর তার হক রয়েছে, অধিকার। তিনি যদি নিকটাত্মীয় নাও হন, তারপর মুসলিম, তার অধিকার রয়েছে আপনার থেকে একটু আপনি যাবেন, তার পাশে মাথায় হাত বুলিয়ে দিবেন, দোয়া করবেন যে ইনশাআল্লাহ কিচ্ছু হবে না, ইনশাআল্লাহ, অর্ধেক সুস্থ মানসিকভাবে মনোবল তিনি ফিরে পাবেন। তাহলে এবং ফেরেশতারা, হাদিসে এসেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে কোনো রোগী দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আপনি সকাল রোগী দেখতে গিয়েছেন, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আপনার রহমতের জন্য, আপনার বরকতের জন্য, আপনার নিরাপত্তার জন্য, আপনার সার্বিক কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করতেই থাকেন। ৭০,০০০ ফেরেশতা। এবং আল্লাহ রাসূল আরো বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি সন্ধ্যায় যায়, সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করে যে আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য রোগী দেখতে গিয়েছে রব্বুল আলামিন, আপনি তাকে ক্ষমা করুন, তাকে বরকত দান করুন, তার রিজিক বাড়িয়ে দিন, তাকে সুস্থ রাখুন, বিপদ মুক্ত করুন। এইভাবে সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা দোয়া করতেই থাকে। ছোট্ট একটি কাজ, আপনি যদি প্রতিদিন সম্ভব নাও হয়, সপ্তাহে চেষ্টা করুন, আমি রোগী দেখতে যাব, আমি একজনকে দেখব, তাকে ভালো কথা বলবো, পারলে তাকে কিছু কিনে দিয়ে আসবো, সেটা সম্ভব না হলেও ভালো কথা বলবো আমি। এবং এই হাদিসটা আপনারা সবাই জানেন যে সহিহ মুসলিমের হাদিস, কিয়ামতের দিন আল্লাহ কিন্তু বলবেন তার বান্দাকে যে আমি তো অভুক্ত ছিলাম, আমাকে খাবার দাওনি কেন? মানুষেরা বলবে, আল্লাহ আপনি হলেন রব্বুল আলামিন, সকল জগতের প্রতিপালক, আপনি অভুক্ত কিভাবে থাকলেন? আল্লাহ বলবেন, দেখোনি কি আমার ওই বান্দা অভুক্ত ছিল, না খেয়েছিল, তাকে যদি খাবার দিতা সেখানে আমাকে পাইতে। আল্লাহ বলবেন, আমি তো অসুস্থ ছিলাম, আমাকে দেখতে যাওনি কেন? এগুলো বিচারের কাঠগুলো দাঁড় করানো হবে, এটা কথার কথা নয়। হাদিসে এসেছে না, আপনি যদি রোগীকে দেখতে না যান, সামর্থ্য থাকা সত্ত্বেও বছর পর বছর আপনি যাচ্ছেন না, আপনাকে কাঠগড়ায় দাঁড় করানো হবে কিয়ামতের মাঠে। আপনি হক নষ্ট করেছেন আরেকজনের। তো আল্লাহ বলবেন যে তুমি কেন আমাকে দেখতে আসো নাই? মানুষের বলবে, আল্লাহ আপনি রব্বুল আলামিন, আপনি কিভাবে অসুস্থ হবেন আর আমরা আপনাকে কিভাবে দেখতে যাব? আল্লাহ বলবেন, দেখোনি কি তোমার পাশে তোমার একজন মুসলিম ভাই বোন অসুস্থ হয়েছিল, তাকে দেখতে গেলেই তুমি আমাকে সেখানে পেতে। এজন্য এটি হয়তো আমি বছরের পর বছর আমি যাচ্ছি না, আমার কিছুই হবে না পরকালে, বিষয়টি এরকম নয়, আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোগী দেখতে গিয়ে বলে আসসাল্লাহুল আযীম রব্বুল আরশিল আযীম আইয়াশফিকা আজিলান গায়রা আজিল, যে 7 বার এই কথা বলে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ যদি তার হায়াত দিয়ে থাকেন, সেই অসুস্থতায় বেঁচে যাবে, হায়াত যদি থাকে তাহলে ওই লোক সুস্থ করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহ তাকে সুস্থ করে দিবেন। তো আপনার মাধ্যমে একজন ভাই সুস্থ হয়ে যাচ্ছেন, শুধু দোয়াটা 7 বার পড়া। তো চেষ্টা করবেন ইনশাআল্লাহ রোগী দেখার জন্য, এবং সেখানে গিয়ে দোয়াটা করার জন্য, এবং সেটা আমরাও বাস্তবে অনুভব করি। যখন আমরা কেউ অসুস্থ হই, কেউ দেখতে আসে, অনেক কত ভালো লাগে মন থেকে, এবং সুস্থতা অনেকটা চলে আসে, মানসিক যে মনোবল সেটা কিন্তু ফিরে চলে আসে। ফিরে আসে। তাহলে এই চেষ্টাটা করবেন রোগী দেখতে যাওয়া, বিশেষ করে যদি নিকট আত্মীয় কেউ হয়, সেখানে তো আর অবহেলা করার কোনো সুযোগ নেই। আত্মীয়তার হক, মুসলিমের হক, দুইটা হক তখন চলে আসবে। সেখানে আপনি অসুস্থ হলে বুঝতে পারবেন সুস্থতার নিয়ামত কতখানি। এটা সুন্দর কথা বলেছেন শেখ, যে নিজে অসুস্থ হলে বোঝা যায় যে আসলে অসুস্থ হলে কত খারাপ লাগে, কত কষ্ট লাগে। তো এই চেষ্টা করবেন যে যদি ফেরেশতার দোয়া পেতে চান, একজন দুইজন নয়, ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। এটাই পেতে চাইলে আপনি রোগী দেখতে যাবেন ইনশাআল্লাহ।